সুপ্রিয় দর্শক, এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নায় যখন কোনো অতিথি আসেন এবং তিনি তার কাজ শেষ করে যখন চলে যান, তখন তাকে আমরা বলি যে আমাদের এই যাত্রাপথে আপনার সাথে আবার কোনো একদিন কোনো এক অনুষ্ঠানে দেখা হয়ে যাবে। কিন্তু এর মধ্যে একজন, তার সাথে যে এত তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। তবে হ্যাঁ, দেখা হওয়ার নিশ্চয়ই একটি কারণ আছে, আর সেই বিশেষ কারণটি হচ্ছে এই যে ওয়ার্ল্ড মাস্টার শেফ সোসাইটি থেকে এই যে সম্মাননা প্রাপ্তি, এটাই হচ্ছে তার কারণ। তিনি হচ্ছেন শেফ ড্যানিয়েল সি গোমেজ। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আর আপনাকে সেকেন্ড টাইম আমাদের সাথে পেয়ে তো অত্যন্ত আনন্দিত। আমি অনেক অনেক খুশি হয়েছি যে আপনাদের আমন্ত্রণ পেয়েছি এখানে। আসলে কুকিং করতে আমি আসলে খুব পছন্দ করি। আমি কুকিং এর সাথে আমার লাইফ কাটাচ্ছি, সো আমি কল পেলেই আমি চলে আসি সব সময়। এবং এটা তো অনেক বড় প্রাপ্তি না, যে আপনি মানে কুলিনারি সেকশনটাকে এত বড় করে প্রেজেন্ট করা আমাদের দেশের পক্ষ থেকে। সব সময় আমি এটা একটু চিন্তা করতাম যে আমার দেশের কুইজিন, আমার দেশের এই কুলিনারি আর্টস ডিপার্টমেন্ট যেন সারা ওয়ার্ল্ড সবাই জানে, সবাই দেখে যে আমরাও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেই কাজ করছি। সো পরিচিতি করানোটাই হচ্ছে বিষয়। তো কাউকে না কাউকে আগাতে হতো, আমি আগিয়ে গিয়েছি আর কি। ইন ফিউচারে আরো আসবে, আরো অনেক মাস্টার শেফ হবে বাংলাদেশে, সেই প্রত্যাশাই আমার এই পথ চলা এবং এইভাবে এগিয়ে আসা। থ্যাংক ইউ ভেরি মাচ। সেই উদ্দেশ্যে আমাদের আজকে সেলিব্রেশন। তো আজকে তো আমরা সেলিব্রেট করব, সেই ক্ষেত্রে প্রথম আমরা কি রেসিপি পাচ্ছি আপনার কাছ থেকে? আসলে আমি আজকে ইন্টারন্যাশনাল রেসিপি, আমি বেশিরভাগ ইন্টারন্যাশনাল ফুডগুলোর উপরে কাজ করি, আমার দেশি কুইজিনের উপরে আমি কাজ করি, বাট ইন্টারন্যাশনাল ফুডগুলো রান্না করতে আমি বেশি পছন্দ করি, কারণ আমি ওয়ার্ল্ডের অনেক যারা অনারেবল গেস্ট আমার, তাদেরকে আমি ডিফারেন্ট কুইজিন রান্না করে খাইয়েছি। যেমন আমি আজকে স্পেশাল আর্জেন্টাইন একটা রেসিপি দেখাবো। বাহ, আর্জেন্টিনার নাম শুনলেই তো মানে খেলা, মেসি এরকম চলে আসছে। এবং আমি যেহেতু মেসিরও শেফ ছিলাম, মেসিকে আমি সার্ভ করেছি যখন মেসি বাংলাদেশে ছিলেন। তো আমরা আজকে সিভাস যে ফিশটা রয়েছে, সি ফিশ, আসলে খুবই ফেমাস ফিশ এটা। এর সাথে আমরা চিমিচুরি যে সসটা, সেই সসটা দিয়ে এটাকে প্রেজেন্ট করব। এটা টোটালি আর্জেন্টাইন কুইজিন একটা ডিশ হবে। আমরা ওই স্পেশাল ডিশটি আজকে রান্না করব, এবং আর্জেন্টাইন ফুড এন্ড ইংলিশ ফুডের ভিতরে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা আজকে আমি তুলে ধরার চেষ্টা করব এবং সবাইকে দেখাবো। প্লিজ আফটার ইউ। আমি ওয়ান বাই ওয়ান, আমার মনে হয় যে আমি ইনগ্রেডিয়েন্টস গুলোকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি ফার্স্ট যেটা, সেটা হচ্ছে দিস ইজ সিভাস ফিলে। এটা সিভাস হচ্ছে সি ফিশের ভিতরে সবচেয়ে সফট ফিশ। এটা হচ্ছে ফিশ, আমরা এটাকে নর্মালি গ্রিল করব, বাট এর সাথে আমরা শ্যালট, চপ শ্যালট, আমরা যে চিমিচুরি সসটাকে বানাবো সেটার জন্য চপ শ্যালট লাগবে। আমি চপ শ্যালটটা চপ করে রেখেছি যাতে একটু ইজি কুকিং হয়। স্মল অনিয়ন, আমরা যে ছোট অনিয়ন যেটা আছে হোয়াইট কালার যে অনিয়নটা, সেটা হচ্ছে শ্যালট। আমরা এটা আমরা নরমালি ইন্ডাস্ট্রিতে আসলে বেশি ইউজ হয়, আমরা তো এক নামেই চিনি, এক একটা র ম্যাটেরিয়ালসের আসলে অনেকগুলো নাম থাকে। এরপর হচ্ছে চপড গার্লিক, এরপর হচ্ছে হোল গার্লিক, আমরা যেটা একটু আমরা গ্রিলের সময় একটু ইউজ করব। দেন সুগার, পিঞ্চ অফ সুগার, কেন ব্যালেন্স, সসের টেস্টকে ব্যালেন্স করার জন্য আমরা একটু সুগার ইউজ করব। দেন হোয়াইট পেপার টু টেস্ট, আসলে ইফ ইউ লাইক মোর স্পাইসি ইউ ক্যান ইউজ মোর। এরপর হচ্ছে সল্ট, উইথাউট দ্যাট উই ক্যানট কুক। আরেকটা বিষয় হচ্ছে সি ফুড যখন আমরা কুক করি, আমরা সল্টের পরিমাণ একটু কম রাখি, বিকজ ফিশটাই একটু সল্টি হয় সবসময়। হ্যাঁ, এটা। দেন অলিভ অ্যাজ ইট ইজ, আমরা যখন গার্নিশিং এর জন্য ইউজ করি বা সসের জন্য ইউজ করি সেটা। আর এখানে কিছু অর্গ্যানিক হার্বস নিয়ে এসেছি আমি। আমাদের দেশের খুব নাম করা একটা ফ্লাওয়ার আছে অপরাজিতা, এটা আসলে পৃথিবীর অনেক দেশে প্যাটিসারি ডিপার্টমেন্টে আরও ফাইন ডাইনিং যে কুইজিনগুলো আছে, এটা খুব বেশি ইউজ হয়। দেন ব্যাসিল যেটা আছে, ফ্রেশ ব্যাসিল, হ্যাঁ একদমই উপকারী। রোজমেরি, যেটা ফ্রেশ রোজমেরি, আসলে আমাদের দেশে খুব কমই পাওয়া যায়, এটা শুধু গ্রিন হাউসগুলো থেকে এগুলো কালেক্ট করতে হয়। সো এই জিনিসগুলোকে আমরা ইউজ করব। প্লাস আমাদের যে চিমিচুরি সসটা হবে, আর্জেন্টাইনের একটা স্পেশালিটি আছে, এটা হচ্ছে অল সস যে কুক হবে তা না, কিছুটা রুম টেম্পারেচারে সার্ভ হচ্ছে, কিছুটা চিল্ড সার্ভ হচ্ছে, হট ফুডের সাথে রুম টেম্পারেচারে যাচ্ছে, আবার কোল্ড যে ফুডগুলো যেটাকে আমরা সালাডস বলি, ওর সাথে আবার চিল্ড যাচ্ছে ড্রেসিংগুলো। সো এই যে কম্বিনেশন আলাদা আলাদা আছে। আমরা তো নরমালি সস বলতে বুঝি যে একটা টাইপ একরকম। উই ক্যান স্টার্ট। আর আপনি আগুন না জ্বালালে তো আমি রান্না শুরু করতে পারি না। সেটাই। ফিশের যে আইটেমগুলো আছে না, সি ফিশ যে আইটেমগুলো আমরা আসলে সবসময় করি, এটাতে আমরা সবসময় টেম্পারেচারকে খুব মেজার করি, যে হ্যাঁ স্লো হিট হবে কিনা, এটা হাই ফ্লেম হবে কিনা, সেই জিনিসগুলোকে আমরা খুব মেজার করি। হ্যাঁ, আমি মনে হয় একটু মেরিনেশনে চলে যাব এখন। এটা ছাড়া কখনোই সি ফিশকে মেরিনেট করা যাবে না। সো লেমন জুস আমরা এখানে ধরতে পারি, হ্যাঁ 220 গ্রাম ফিশের জন্য 1 টিস্পুন ইজ মোর এনাফ। একদম ভেরি ইজি,
জাস্ট হোয়াইট পেপার ওকে অ্যান্ড সল্ট, পিঞ্চ অফ সল্ট, উই ক্যান সে পিঞ্চ অফ সল্ট। সেটাকে আমরা একটু এরকম স্পুন নিয়ে এটাকে জাস্ট একটু মিক্স করে নিব। সো দিস ইজ দ্য থিং। ফিশটাকে, এই ফিশটা মানে এই মাছটা কি আমাদের এখানে কতখানি অ্যাভেলেবল? যে কোনো সুপার শপে এখন সিভাস, ডরি, স্যালমন অল আর অ্যাভেলেবল। ফিশটা জাস্ট 20 মিনিটের ভিতরে মেরিনেট হয়ে ওর ভিতরে স্পাইসেস ঢুকে যায়। মিট, রেড মিটের জন্য হয়তো 1 আওয়ার লাগে, চিকেনের জন্য সময় বেশি লাগে। সো অয়েল, একটু অয়েল বেশি দিলাম বিকজ এটা যখন আমি ওখান থেকে উঠাবো। আমরা এটা নরমাল অয়েল দিলাম, এমনি প্যান শেড তো এটার ভিতরে অয়েলটা দিব যেটা কি স্লো হিটে কুক হতে থাকবে, এবং আমাকে এটা কাভারও করতে হবে বিকজ এটার থিকনেসটা একটু বেশি। আর তেলের ভিতরে পিঞ্চ অফ সল্ট দিয়ে দিব। আচ্ছা, তেলের যে ময়েশ্চারটা আছে সেই ময়েশ্চারটাকে একটু মোর লিকুইড করার জন্য আমরা ফিশটাকে ওর মতো করে ছেড়ে দিব। হ্যাঁ, ও একা একাই কুক হতে থাকবে। আর এটার ফ্লেমটাকে আমরা একটু কম করে দিচ্ছি। ও স্লো হিটে কুক হোক, ওকে ডিস্টার্ব করা যাবে না। ডিস্টার্ব করলেও আর আমার কাছে আসতে যাবে না, ওর সাথে আটকে যাবে। এখন তাহলে আমরা সসটা রেডি করব, তাই তো? আমরা এখন যে চিমিচুরি সসটা, যেটা আর্জেন্টাইন আসলে খুবই ফেমাস সস, এবং এটা ফিশ দিয়ে খুব অদ্ভুত টেস্টি হয়। এটার জন্য আমাদের লাগবে হচ্ছে ফ্রেশ পার্সলি, এবং সব অ্যাভেলেবেল বাংলাদেশে এখন। প্রত্যেকটা জিনিস সবকিছু পাওয়া যায়, কোনো কিছুতেই কোনো ইয়া নেই। ফাইনলি চপ করে নিচ্ছি আমি পার্সলি। ফাইনলি চপড, সামনেই রাখি তাহলে দেখতে পারবে সবাই। চপ পার্সলি, এটার ফ্লেভার হচ্ছে অদ্ভুত ফ্লেভার হয়। তো সেকেন্ড থিং, আমি যেগুলোকে রেডি করে রেখেছি, স্যালাড চপড, একদম ফাইন চপ করা। আমরা গার্লিকটাকেও দেখলাম ফাইন চপ। হ্যাঁ, দিস ইজ চপড গার্লিক। এর ভিতরে সল্ট ভেরি লেস, আমি 2 পিঞ্চ বলতে পারি, লাইক নট মোর দেন 10 গ্রাম। আর হোয়াইট পেপার, এটা টেস্ট অনুযায়ী আপনি কতটুকু স্পাইসেস খেতে যাচ্ছেন এটা। আর সুগার, আমি যখনই হোয়াইট পেপার আর সল্ট দিলাম, এটা টেস্টটাকে রাইজ করার জন্য ইউ হ্যাভ টু ইউজ সাম সুগার টু মেক ইট ব্যালেন্স। সো 10 গ্রাম এখানে আমি সুগারটা দিয়ে দিলাম। এরপরে আমাকে দিতে হবে হচ্ছে, দিস ইজ রেড চিলি, ফ্রেশ রেড চিলি। সো এটাকে দিতে হবে এর ভিতরে। বিচিটা সরে গেল না? হ্যাঁ, সিডসটাকে আমরা একটু জাস্ট এখান থেকে আলাদা করে নিচ্ছি। এটাও খুব ফাইন, একদম ফাইনলি চপ করে ফেলবো। কিন্তু এটা কি খুব বেশি ঝাল তো না? না, দিস ইজ সুইট চিলি, এটা থাই সুইট চিলি। একই রকম দেখতে, কিন্তু আবার ঝালটাও আছে। তো আপনাকে এটা দেখে নিতে হবে। তো আমরা একটু প্যানটাকে একটু বারবার ঘুরিয়ে দিব। আর এটা যখনই দেখবো যে ওই ওয়াটারটা এর ভিতরে কমে গেছে, তখন আমি এখান থেকে জাস্ট এটাকে এটা দিয়ে ধরে জাস্ট উল্টো করে দিব। লেট ইট কুক এগেইন। এভরিথিং ইজ ডান হিয়ার। আমাকে এটাকে এখন মিক্স করতে হবে উইথ অলিভ অয়েল, যেটা এক্সট্রা ভার্জিন। এটা আমরা সালাদে খাই নরমালি, এটা হচ্ছে বেস্ট। তো আমরা অলিভ অয়েলটা দিলাম, এখন এটাকে মিক্স করব নাইসলি। দেন ইউ ক্যান সি দ্য প্রপার কালার অফ দিস সস। কোনো কারণে যদি এই হার্বটা না পাই, যেটা আমরা পার্সলে কাটলাম, সেটা যদি না পাই, তাহলে সেখানে কি আমরা ধনেপাতা ইউজ করতে পারি? ফিউশন হয়ে যাবে, যে বাংলাদেশি কুইজিন হয়ে যাবে, তখন আর এটা আর্জেন্টাইন কুইজিন হিসেবে পরিচিত থাকবে না। আমরা মানে এখন একটু হিটটা বাড়িয়ে দিতে পারি একটু। এটা প্রপারলি কুক হয়ে যেতে হবে ফিশটা, বিকজ আমরা সসের উপরে ডাইরেক্ট ইয়েতে যাব। আমরা এখন একটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা আইস ওয়াটার নিব। আমাদের ওইটা কুক হতে হতে উই হ্যাভ টু প্ল্যান অ্যাবাউট দ্য গার্নিশিং অলসো। সো এখানে আমাদের দিস ইজ রেড ক্যাপসিকাম, এই সাদা অংশটাকে আমরা ফেলে দিব, থাকবে না। এরপর এটাকে আমরা 2টা লেয়ারে কাটবো। হ্যাঁ, আচ্ছা, একদম পাতলা, যাতে নাইফ দেখা যায়। হ্যাঁ, বাট খুব কেয়ারফুলি কাটতে হবে। সেকেন্ড লেয়ারটা এখান থেকে নিতে হবে আবার। এগুলাই হচ্ছে আসলে আর্ট, আমরা বলি না কালিনারি আর্ট। সো এটাই হচ্ছে মেইন আর্ট। আপনি সবগুলোকে একসাথে এখানে নিয়ে দেন ইউ হ্যাভ টু কাট হেয়ারি জুলিয়ান, একদম থিন হবে, পাতলা চিকন, ভীষণ পাতলা। হ্যাঁ, একদম হেয়ারি জুলিয়ান, চুলের মতোই। হ্যাঁ, আমি এটাকে আইস ওয়াটারে ছেড়ে দিলাম। খুব সুন্দর। দেন দ্য সেকেন্ড ওয়ান, গ্রিনটা আমরা 2টা কালারের মধ্যে কম্বিনেশন নিয়ে আসবো। সেম ওই সাদা অংশটা যে আছে ওটাকে আগে ফেলে দিচ্ছি, সলিড গ্রিনটা লাগবে আসলে। আচ্ছা, এগুলো এই ফুডের গার্নিশিং এর জন্য বেস্ট।
দেখতেও খুব সুন্দর এবং খাদ্য সবই খাওয়া যায়। এখন এটাকে প্রেজেন্ট করব আমরা। একটা ডিপ প্লেট নিব। ওকে, তো গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে উপরে, কালারটা সুন্দর হয়েছে। আমরা এখন আস্তে আস্তে প্রেজেন্টেশনে চলে যাই বিকজ আওয়ার ফিশ ইজ কুকড অলরেডি। হয়ে গেছে প্রায়। প্লেটের মিডল, আর এই সসটা রুম টেম্পারেচারে থাকতে হবে। আচ্ছা, ইন্টারন্যাশনাল কুইজিনগুলোতে প্রেজেন্টেশন বেশি থাকে, দ্যাটস ওয়াই পিপল লাভ ইট। অর্গানিক হার্বস উইথ অলিভ অয়েল, টোটাল জিনিসটাই হচ্ছে হেলদি আমাদের কাছে। আমরা একটু বন্ধ করে নিই চুলাটা। আচ্ছা ভাই, আমার জানার একটু আগ্রহ, সেটা হচ্ছে আপনি বলছেন যে মেসির জন্য আপনি করতেন, করতেন, তো এই খাবারটাও কি মেসি? হ্যাঁ, আমরা যখন মেসি বাংলাদেশে যখন আসলেন তখন ওনার তো ম্যাচ ছিল, তো ওনার ব্রেকফাস্টে উনি কি খাবেন, লাঞ্চে কি খাবেন, ডিনারে কি খাবেন, অল ইনস্ট্রাকশন কেম ফ্রম দ্যাট টিম। আর্জেন্টিনা থেকে আসছে, আমরা ওইভাবে তার ফুডের প্রিপারেশন নিয়েছি। তার ফুডের কোনোটা ছিল 3 দিন আগে থেকে মেরিনেশন করা, কোনোটা ছিল একদম সাথে সাথে মেরিনেশন করতে হবে। এবং মেসি লাভ ফিশ অ্যান্ড হোয়াইট মিট, ওটা পছন্দ করে বেশি। সো ওই হিসাব করে আমরা তাদের বুফেটাকে রেডি করেছি। সো এই ফিশটা আমরা জাস্ট মিডিলে বসাবো সসের উপরে। অ্যান্ড দিস ভেজিটেবলস যেটা আমরা এখানে পানিতে দিলাম, দ্যাট শুড বি ইন দ্য টপ। বাহ, দিস ইজ অপরাজিতা, ব্যাসিল লিফ, একদম ফ্রেশ ব্যাসিল। এবং এটার সাথে ফ্লেভার যে আমাদের অর্গানিক রোজমেরি রয়েছে, সেই রোজমেরিটা হচ্ছে আপনি দেখলে আপনার খেতে ইচ্ছে করবে যে টোটালি অর্গানিক লুকস, সিম্পল জিনিস অথচ। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। দর্শক দেখলেন তো কি শর্ট টাইমে, মানে এত অল্প সময়ে এত চমৎকার, একেবারে পেইন্টিংসের মতো সুন্দর একটা ডিশ ভাই আমাদেরকে করে দিলেন। সো এখন আমাদেরকে একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিতে হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি, আমাদের সঙ্গে থাকুন। ড্যানিয়েল ভাই, দুর্দান্ত গতিতে আমরা প্রথম রেসিপি শেষ করে ফেলেছি, এবার আমরা দ্বিতীয় রেসিপিতে ইন করব। কি রেসিপি, নামটা শুনি। এখন যেটা বানাবো সেটা হচ্ছে একটা মালয়েশিয়ান কুইজিন, আসলে অরিজিনাল মালয়েশিয়ান। আর প্রথমে ছিল আর্জেন্টাইন, এখন মালয়েশিয়ান। আমি একটু ইন্টারন্যাশনাল ফুডগুলোকে আসলে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। আর বেসিক্যালি আমি মানে এই মালয়েশিয়ান যে কুইজিনটা আমি এখন বানাবো সেটা হচ্ছে সালাস। পিপল লাইক সালাস নাও। তো মানুষ আসলে সব ধরনের ফুডকে কিন্তু টেস্ট করে, আর আমাদের কিচেনও আমরা চাই যে সব ধরনের ফুডটাই এটা দর্শক দেখুক, ইন্টারন্যাশনাল সব দেখুক। এক একজনের এক একটা পছন্দ, যে যেটা বেছে নেয় সেটা তো তার পছন্দ। তো আমরা বানাবো সাম্বাল প্রন সালাদ, আর এটার সাথে দিব হচ্ছে থাই সুইট চিলি ড্রেসিং, এটা বানাবো। তো এটা আমরা কথা বলতে বলতে শুরু করে দিই। আমি ইনগ্রেডিয়েন্টস গুলো একটু দেখে নেই আলাদা করে কি কি লাগছে। আমরা সাম্বাল পেস্ট, যেটা আসলে ড্রাই ফিশ, তারপরে হচ্ছে এর ভিতরে ভিনেগার, সল্ট, সুগার, এগুলোকে গালাঙ্গার, এগুলো সবগুলোকে মিক্স করে এই সসটাকে বানানো হয়। এই সসটা দিয়ে আমরা প্রনটাকে মেরিনেশন করবো। এটা হচ্ছে প্রন, আমরা প্রনটাকে পিল করে রেখেছি। আর প্রন কুক করতে সবচেয়ে লোয়েস্ট টাইম লাগে, হ্যাঁ একটু বড়, এটাকে কিং প্রন বলে আসলে। কিং প্রনটা যদি উইথ স্কিন থাকে ইট লুকস বিগ, স্কিনটা ছুলে ফেললে অ্যাট লিস্ট 110 গ্রাম 20 গ্রাম মিট চলে আসে। এরপরে আমরা একটু চপ গার্লিক, আমরা সাম্বাল পেস্ট, আর জেনারেলি সুগার লিটল বিট। আর আমাদের এশিয়ান কুইজিনে না সুগারের ইউজটা সবসময় আছে ব্যালেন্সটাকে ঠিক করার জন্য। হোয়াইট পেপার আর হচ্ছে সল্ট, আমরা এই জিনিসগুলোকে ইউজ করব। আর সল্ট আর পেপারটা হচ্ছে সবসময় টু টেস্ট, আমরা যতটুকু সম্ভব দরকার আর কি, যতটুকু মানুষ পছন্দ করে ঠিক ততটুকুই আমরা ইউজ করছি। আর অ্যাজ ইট ইজ গার্নিশের জন্য আমার কাছে কিছু অলিভ। এটা কি থাকছে? মেইন এটা হচ্ছে বিন স্পাউট। বিন স্পাউটটা হচ্ছে আমরা জানি যে ইটস এ ভেরি ফ্রেশ ওয়ান, আমরা ডালের থেকে এটাকে আমরা বিন থেকে আমরা এটাকে বানাচ্ছি। অ্যান্ড লেটিউস, ফ্রেশ লেটিউস। আর প্রনটা হচ্ছে প্রোটিন হিসেবে থাকছে। তো আপনি সালাদ খেলাম মানে হচ্ছে আমরা যে সাইড ডিশ খাচ্ছি, নট দ্যাট, ইটস এ টোটাল মিল, ইন্ডিভিজুয়াল একটা মিল এটা। সো আমরা এখন এটা বানাবো, এবং এটা ইন্দোনেশিয়ানরা অনেক পছন্দ করে। মালয়েশিয়ান অরিজিনাল কুইজিন হলে ইন্দোনেশিয়ানরা পছন্দ করে। সো ভেরি ইজি। আমি একটু আগে বলেছি যে ইন্টারন্যাশনাল ফুডগুলো খুব ইজি, কিন্তু বাংলাদেশি ফুডগুলো হচ্ছে সবচেয়ে বেশি টেস্টি। যার জন্য আমাদের সবচেয়ে বেশি সময় ওখানে দিতে হয়। আসলে অনেক সময় নিয়ে, অনেক কষ্ট করে, অনেক কিছু দিয়ে আমরা কিন্তু একটা ফুড তৈরি করি, এবং ওর মধ্যে অনেক বেশি ভালোবাসা দিয়ে তৈরি করতে। আমি সবসময় সব জায়গায় বলি যে ওয়ার্ল্ডের ভিতরে যদি টেস্টি ফুড থেকে থাকে দ্যাট ইজ বাংলাদেশি ফুড। অলরেডি কাটিংগুলোকে এখানে রেখেছি। আচ্ছা, সো এই প্রনটার ভিতরে আমরা সাম্বাল পেস্টটাকে দিব। ওকে, সাম্বাল পেস্টটাকে একটু মিক্স করে নেব এখানে সুন্দর করে। এটা খুব ইজি, বললাম না ফিশের, হ্যাঁ সাম্বাল পেস্ট। এটাকে ফিশের সাথে বেশিক্ষণ মেরিনেশন করে রাখার কোনো প্রয়োজন নেই, আর প্রন তো লাগবেই না, কারণ প্রন তো খুব ইজি আর খুব সফট হয়। হ্যাঁ, এটা আমরা মিক্স করলাম। ভেরি স্মল
পিঞ্চ অফ হোয়াইট আচ্ছা ভাই, পেপার। আমার ইন্টারেস্টের জন্য আমি একটু করে জানতে চাই যে সাম্বার পেস্টের অল্টারনেটিভ আমরা এখানে আর কি করতে পারি আমাদের জন্য? হবে না, আসলে এটাই করতে হবে। অরিজিন কুইজিনগুলোকে যখনই আপনি একটু চেঞ্জেসে নিয়ে আসবেন, কোরিয়ান্ডার লিফ কিছু ঢুকিয়ে দিই, তখন এটা ফিউশন হয়ে যাচ্ছে। সো এটা খুব ইজি। আমি যেটা করব সেটা হচ্ছে আমরা ব্ল্যাক অলিভ নিব আর প্রনটাকে নিব, যেটাকে আমরা মেরিনেট করলাম। ইটস ভেরি ইজি ওয়ান। দেন 1 গার্লিক হোল। ওহো, গার্লিকটা মাঝখানে থাকবে কেন? ইন্ডিভিজুয়াল একটা মিল, খুব সুন্দর ফ্লেভার দিবে যখন আমি এটাকে কুক করব, এটা খুব সুন্দর ফ্লেভার দিবে। সেকেন্ড ওয়ান, দেন এগেইন একটা ব্ল্যাক, এরপরে হচ্ছে থার্ড। আমরা যখন কোনো কিছু বানাই না, আমরা ওটার প্রেজেন্টেশনটাকেও চিন্তা করি যে প্রেজেন্টেশনটা কেমন হবে, ওই লুকসটাকে ওই সময় থেকে চিন্তা করে রাখতে হয়। রাখতে হয়। সো এটা হলো ফোর্থ ওয়ান। আমরা 4টাই দিব এবং ছোট থেকে বড়টাকে আমরা সাজিয়ে নিয়ে আসলাম, কারণ বড়টা সবার উপরে থাকবে। সো আই উইল কিপ ইট হিয়ার। আমাদের প্যানটা কিন্তু রেডি। আমরা যে হিট চাই, আমরা এখন একটু স্লো হিট করে নিব, হালকা করে আগে থেকে দেয়া ছিল। সো আর 2 মিনিট হচ্ছে হাইয়েস্ট কুকিং টাইম। 1 মিনিটের ভিতরে প্রন কুকিং হয়ে যাওয়ার কথা। যদি একটু বড় সাইজ হয়, লবস্টার সাইজ মতো ল্যাঙ্গুস্টিং হয়, তাহলে একটু সময় বেশি লাগে। সো আমরা অয়েল দিব। এবং প্রন রান্না করতে গেলে না, খুব মজার একটা বিষয়, আমি এখনই আপনাকে সেটা দেখাচ্ছি। আমরা বলি না পিঙ্কিশ রেড একটা কালার, যেটা আমি এটাকে এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, জাস্ট আফটার 2 মিনিট ইউ ক্যান সি যে এটার কালারটা। আচ্ছা ভাইয়া, পিঙ্কিশ এটা আপনি এখন একটু তেল দিয়ে দিচ্ছেন, এটা 2 মিনিট লাগবে হতে। আমি এই ফাঁকে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, ঠিক আছে? আমি জানি যে দুর্দান্ত গতিতে এগোচ্ছে, কষ্টকর বিজ্ঞাপন বিরতি নেই, তবু সুপ্রিয় দর্শক, এক্সপার্ট ডিশওয়াশ রান্না বান্নাতে কিনে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। মাত্র 2 মিনিটের মধ্যেই এটা কিন্তু হয়ে যাবে। চলে এসেছি আমরা। আমাদের প্রন কিন্তু এক সাইড মনে হচ্ছে হয়েই গেছে, আমরা এবার জাস্ট উল্টে দেব। জাস্ট এটাকে ওই সাইডে দিলেই ইউ ক্যান সি দ্য কালার। এইটাই হচ্ছে প্রনের সবচেয়ে মজার বিষয়, যেটা কুক হতে সবচেয়ে বেশি কুক করলে না রাবার হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। দেন ইউ ক্যানট গেট দ্য প্রপার ময়েশ্চার টেস্ট অন দিস প্রন। wonderful flavor because of the sambal paste. Sambal paste হচ্ছে এটা মূল ফ্লেভারটা দিবে। Just for 1 minute more, আমাদের 1 মিনিট অলরেডি কুকিং শেষ। মানে আমরা বার্নারটাকে অফ করেই we can go for the dressing work. আমাদের একটা ড্রেসিং বানাতে হবে। আর ড্রেসিং হচ্ছে, আমরা ড্রেসিং কেন বলি, আমরা যখন হট ফুডের সাথে কোনো কিছু খাই, আমরা বলি সস। লাইক বার্গারের সাথে আমরা ককটেল সস খাচ্ছি, আমরা চিলি সস খাচ্ছি, হট ফুডের সাথে আমরা সস বলি। বাট কোল্ড কিচেনের যে ডিশগুলো আছে, সালাদস, এগুলো তো আমরা ড্রেসিং বলি। ড্রেসিং মানে টু ড্রেস আপ দ্য হোল থিং টু মেক টেস্ট, এটাকে হচ্ছে আমরা ড্রেসিং বলি। যেমন ককটেল ড্রেসিং, মেয়োনেজ দিয়ে, আরো অনেক রকমের ড্রেসিং, ভিনেগ্রেট ড্রেসিং। এখন আমি যেটা বানাবো থাই চিলি ড্রেসিং, অলিভ অয়েল দিয়ে, ভিনেগার দিয়ে, সেটা আমি দেখাচ্ছি এখনই। হ্যাঁ, আস্তে আস্তে আসলে ফুড ইন্ডাস্ট্রি তো অনেক বড়। তো আমরা এখন ড্রেসিং এ চলে যাই। ইটস ভেরি ইজি। রেড চিলি, আর এটা কিন্তু সুইট, ইটস নট দ্যাট মাচ স্পাইসি না। এটা সিডস গুলোকে আমরা একটু আউট করে ফেলি এখান থেকে। এটা অলরেডি ডান। সো এটা হচ্ছে ফাইনালি চপড চিলি, এটাকে আমরা এখানে দিয়ে দিব। দিস ইজ ভিনেগার, ফ্রেশ ভিনেগার, যেটা আমরা হোয়াইট ভিনেগার বলি। ভিনেগার, চপড গার্লিক, আমি যে কোয়ান্টিটিটা দিচ্ছি জাস্ট লাইক হাফ টিস্পুন। আচ্ছা, এরপরে সুগারটা এখানে একটু বেশি মাত্রায় দিতে হবে, কারণ আমি যেহেতু এখানে ভিনেগার দিয়েছি। 1 টিস্পুন সুগার, হ্যাঁ, টকটাকে ব্যালেন্স করার জন্য। দেন 2 পিঞ্চ অফ সল্ট, আর হোয়াইট পেপার 1 পিঞ্চ। যদি টেস্টি, যারা টেস্টকে স্পাইসেস দিয়ে কম্পেয়ার করে, তারা একটু বেশি স্পাইসি খায়, তো দে ক্যান পুট লিটল বিট মোর। সো এটাই হচ্ছে আমাদের ড্রেসিংটা। একদম সিম্পল ড্রেসিং। কেন? সালাদের টেস্ট কিন্তু ট্যাঙ্গিতে নিয়ে আসে। যখনই সালাদ ট্যাঙ্গি হয়, তখন সালাদটা বেশি মজা লাগে। যেমন আমরা খাই না চিকেন ক্যাশুনাট সালাদ, ওর ভিতরে কিন্তু ট্যাঙ্গি টেস্ট আসে। ওইটা আসলেই সালাদটা মজা লাগে, অ্যাপিটাইট করে। অ্যাপিটাইজার তো অ্যাপিটাইট করে সবসময়। সো ইউর ড্রেসিং ইজ রেডি। আমরা একটু কালার ভ্যারিয়েশনের জন্য জুলিয়ান যে ভেজিটেবলটা আমাদের, আমরা এটা একটু মিক্স করলাম এর সাথে। জাস্ট একটু মিক্স করে নেবে, কেন? প্রপার টেস্টের জন্য। জাস্ট স্পুন দিয়ে আলতোভাবে আর কি। এগুলোকে আবার বেশি প্রেশার দেওয়া যাবে না। কেন? এগুলো প্রেশার দিলে পরে এটার ওই ওয়াটারটা বের হয়ে যাবে। এগুলো সব ওয়াটার, তো ভেজিটেবলগুলো খুব ফ্রেশ। যেমন বিনস পাউডারের বয়স থাকে হচ্ছে 2 থেকে 3 দিন, হাইয়েস্ট আমরা ইউজ করতে পারি, এর বেশি আমরা এটাকে ইউজ করতে পারি না। সো এটাকে একটু মিক্স করে কালারফুল হলো, প্লাস মিক্সটা করলে ওই টেস্টটা প্রপারলি আসলে এখানে, কারণ ড্রেসিংটা দিলে প্রপারলি টেস্টটার ভিতরে যাবে না। সো বিনস পাউডারটা রেডি টু গো ফর দ্য প্রেজেন্টেশন নাও। আমি বোলটা নিয়ে নিচ্ছি। দিস ইজ দ্য গ্রিন ওয়ান,
লেটিউস, অলওয়েজ লেটুসকে আপনাকে হাত দিয়ে ছিঁড়তে হবে। হ্যাঁ, এটাকে নাইফ দিয়ে কাটবেন, একটু পরে এটা ব্ল্যাক কালার হয়ে যাবে। এটা হচ্ছে লেটিউসটা গ্রিন। একটা সালাদের টোটাল পোর্শনটা হচ্ছে 275 গ্রাম থেকে 320 গ্রাম পর্যন্ত হয়। তার মানে আমাদের মানে প্রতি মুহূর্তে কত কিছু শেখার আছে। হ্যাঁ, আপনাদের জানা আছে কিনা আমার জানা নেই, কিন্তু আমার মনে হয় যে এটাও একটা নতুন শেখার বিষয়, যেটা হাত দিয়েই ছিঁড়তে হয়। হ্যাঁ, আমরা একটু স্প্রিং অনিয়ন নিব, একদম ফ্রেশ। এখন তো শীতের দিন, আসলে খুব ফ্রেশ সব ভেজিটেবলস গুলো পাওয়া যায়, ফ্রেশ জিনিস পাওয়া যায়। ওদের কালার ভেরিয়েশন, এবং এটার স্প্রিং অনিয়নটা আসলে ভেজিটেবল হিসেবে কিন্তু খুব ভালো এবং টেস্টি, সালাদের জন্য খুব ভালো। এটা আমরা স্প্রিং অনিয়ন অন্যান্য হার্বসগুলোকে খুব পছন্দ করি ফুডগুলোকে সাজানোর জন্য। সো ইউ জাস্ট পুট ইট অন দ্য টপ। ওয়াও, দেখতেই অদ্ভুত লাগবে আসলে, কি সুন্দর। আমরা আরেকটু ভেজিটেবলস এখানে একটু উপর থেকে দিয়ে দিব কালার ভেরিয়েশনের জন্য। আর এবার আমরা আমাদের অরিজিনাল সবকিছু রেডি। সো আমরা এটাকে বসাচ্ছি, এবং ড্রেসিংটা, আমাদের যে ড্রেসিং সেটা আমরা উপর থেকে, ড্রেসিং কখনো সালাদের সাথে মিক্স করে দিতে হয় না, এটাকে উপর থেকে আস্তে করে, তাহলে সৌন্দর্যটা একদম চোখে পড়ে। আর হ্যাঁ, কেস যখন খাবে সে স্পুন দিয়ে মিক্স করে নিবে এটাকে। এটা হচ্ছে আমাদের সাম্বাল প্রন সালাদ সার্ভড উইথ থাই চিলি ড্রেসিং। থ্যাংক ইউ ভেরি মাচ দানিল ভাই। দর্শক, এবারও দেখলেন কি দুর্দান্ত গতিতে তৈরি হয়ে গেল সালাদটি। এমন মজাদার সালাদ আসলে ঘরে বসে তৈরি না করে খেলে না মানে আফসোস থেকে যাবে। নিশ্চয়ই তৈরি করে খাবেন। দানিল ভাই, মানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা আমাদের প্রিয় একজন খেলোয়াড় লিওনেল মেসির প্রিয় একটি ফুড আমরা কিন্তু এখানে পেয়ে গেছি, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও বলি যে আবারও কোনো এক মানে এই যাত্রাপথে কোনো এক সময় কোনো এক অনুষ্ঠানে আবার আপনার সাথে আমাদের দেখা হয়ে যাবে নিশ্চয়ই। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। এবং এক্সপার্ট রান্নাবান্নার যে শোটি, আসলে ইটস এ ওয়ান্ডারফুল শো। আমি অন্যান্য শোর সাথে যদি কম্পেয়ার করি, দিস ইজ রিয়েলি ওয়ান্ডারফুল, বিকজ এখানে নারী উদ্যোক্তারা আসছে, তারা তাদের ইন্ট্রোডিউসিং দিচ্ছে। এটা আসলে বলতে পারি ইটস নট এ শো, ইটস এ প্ল্যাটফর্ম। এবং আই এম থ্যাঙ্কিং এভরিওয়ান, অল দ্য ম্যানেজমেন্ট টিম অ্যান্ড অলসো ইউ, আর যে অডিয়েন্স যারা দেখছে সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড উইশ দিস প্রোগ্রাম অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। নিঃশ্বাস ফেলার সময় পাইনি দর্শক, বিশ্বাস করুন। কি দুর্দান্ত গতিতে শেষ হয়ে গেল আমাদের দুটো রেসিপি। এই রকম গতি নিয়ে, এই রকম মজাদার দুটো রেসিপি নিয়ে যদি সেলিব্রেশন হয় তাহলে তো সেটা আর কোনো কথাই থাকে না। এই আনন্দ নিয়েই আমরা বাড়ি ফিরতে চাই। এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্না থেকে সবাইকে জানাচ্ছি বিদায়। তো আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।